ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين আল্লাহ পাক কালামে হাকিমে বলেন, বন্ধু হে, আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে যে তার রব সম্পর্কে ইব্রাহিমের সঙ্গে বাদানুবাদ করেছে, বিতর্ক করেছে। আমি আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করেছিলাম বিদায়ী ইব্রাহিমের সঙ্গে সে তর্কে লিপ্ত হলো। এক পর্যায়ে ইব্রাহিম ডেকে বলল, আমি সেই রবের অনুসরণ করে, আমার রব এমন পাওয়ারওয়ালা, আমার রব এত বড় কুদরতওয়ালা, যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। আমার রব মৃতকে জীবিত করেন এবং জীবিতকে মৃত্যু দিয়ে দেন। এমনকি ইব্রাহিম পয়গম্বর এরকম ভাবে এই আলোচনা করার পর সাথে সাথে নমরুদ রেখে বলতেছে, আমিও তো জীবন দান করি, আমিও তো মৃত্যু দান করি। আবার ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন, আমার রব যিনি, তিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন। যদি সম্ভব হয়, যদি তুমি রব হও, তাহলে তুমি আজকে সূর্য পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। আল্লাহর পয়গম্বরের এই আশ্চর্যজনক কথা শোনার সাথে সাথে নমরুদ বাদশা ইব্রাহিম পয়গম্বরের সামনে একেবারে বাকরুদ্ধ হয়ে গেল, একেবারে হতভম্ব হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সামনে হতভম্ব হয়ে আর কোনো কথার জবাব না দিয়ে সে একেবারে লাজবাব হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর এবার ডেকে বললেন, তাইলে তুমি যদি এতই পাওয়ারি হও, তুমি এই মুজিজা দেখাও। কিন্তু ইব্রাহিমের সামনে নমরুদ লাজবাব হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, সীমা লঙ্ঘনকারী জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েতের নূর দ্বারা আলোকিত করেন না। ইব্রাহিম খলিলুল্লাহকে এবার শাস্তি দেওয়ার জন্য নমরুদ প্রস্তুত হয়ে গেল। নমরুদ প্রস্তুত হয়ে তার বাহিনীকে বলল, যাও তোমরা জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে একটা শহর আছে, যে শহরকে আরবিতে আল খালিল বা বাইতে খালিল রহমান বলে, ইংরেজিতে হেব্রন বলে, তৌরাতের ভাষায় এই শহরকে জাবরন বলা হয়। এই শহরে ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি। আল্লাহ পাকের রহমতের কুদরতি ফেরেশতারা আসমানি পাথর দ্বারা 16 কামরার একটা বাড়ি ইব্রাহিম নবীর জন্য নির্মাণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জাবরনের মধ্যে ইব্রাহিম নবীর বাড়ি। বাদশা নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে অগ্নিকুণ্ডে ফেলার জন্য, আগুনে পোড়ানোর জন্য এরকম ভাবে বিশাল বড় অগ্নিকুণ্ড বানিয়েছে। জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে দুটি পাহাড় আছে। উত্তর দিকের পাহাড়টাকে জাবালে কিল্লা বলা হয়, দক্ষিণ দিকের পাহাড়টাকে জাবালে হাশিমি বলে। এই দুই পাহাড়ের মধ্যখানে 10 মাইলের মতো খোলা জায়গা আছে। 10 মাইলের খোলা জায়গার মাঝখানে 1 মাইলের মতো জায়গা নিয়ে বাদশা নমরুদ অগ্নিকুণ্ড নির্মাণ করেছে। হাজার হাজার মন লাকড়ি দিয়ে, শত শত মন তেল ঢেলে এখানে আগুন জ্বালানো হলো। বিশাল বড় এই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে ফেলানোর জন্য নমরুদ এমনভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। এবার এত বড় অগ্নিকুণ্ডে কিভাবে ইব্রাহিমকে আগুনে ফেলানো যায়, এই চিন্তা ভাবনা করে চরক নির্মাণ করা হলো, কেরেং নির্মাণ করা হলো। বাংলায় চরক গাছ বলি, ইংরেজিতে কেরেং বলে। এই কেরেংয়ের মধ্যে চরক গাছ থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে বেঁধে ফেলা হলো। জামে সগীর বগবিতে আসছে, আল্লাহর পয়গম্বরকে ওই দিন
যেই শিকল দ্বারা বাঁধা হয়েছিল, এই শিকলটার ওজন ছিল প্রায় 8 মনের উপরে। 8 মন ওজনের শিকল দ্বারা বাদশা নমরুদ ইব্রাহিম পয়গম্বরের সারা শরীরে বেঁধে, এই শিকল ওই চরক গাছের সাথে বেঁধেছে যেন ইব্রাহিমকে সহজে নিয়ে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া যায়। আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার কেউ দাওয়াত দেয় নাই, তিনি অটোমেটিক নিজের আকলে চিন্তা করে ঈমান এনেছেন। ঈমানের কত মজবুতি, ঈমানের কত পাওয়ার যে আল্লাহর পয়গম্বর মৃত্যুবরণ করবেন, কিন্তু ঈমানের এই খুঁটি থেকে বিন্দু পরিমাণও তিনি সরে দাঁড়ান নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন ঈমান আনছেন, তিনাকে কেউ দাওয়াত প্রদান করেন নাই। জন্ম নিয়েছেন মূর্তি পূজক ব্রাহ্মণ আজরের ঘরে তিনি জন্ম নিছেন। পিতা ছিল মূর্তি পূজক ব্রাহ্মণ, মূর্তি বানাইতো, বাজারে মূর্তি বিক্রি করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরে পয়গম্বর নিজে নিজে চিন্তা করেন, আকলমন্দ হওয়ার পরে নিজের আকলে নিজে চিন্তা করেছেন আমার রব কে, আমার প্রভু কে। নিজের হাতে বানানো মূর্তি তো আমার রব হতে পারে না, নিজের হাতে বানানো মূর্তি তো আমার প্রভু হতে পারে না। যে মূর্তি নিজেই চলতে ফিরতে পারে না, যার নিজস্ব কোনো যোগ্যতা নাই, সে কেমনে আবার মাবুদ হয়ে যায়? যার নিজের চলার যোগ্যতা নাই, সে কেমনে আল্লাহ হয়, রব হয়? তিনার আকল কত দামি ছিল, কত উত্তম ছিল, তিনি নিজে নিজে চিন্তা করতেছেন। এবার সকালে সূর্য উদিত হয়েছে। সূর্য দেখে আল্লাহর পয়গম্বর বলেন, হতে পারে এটাই আমার রব হবে, কারণ এটার তাজাল্লি বেশি, পাওয়ার বেশি। আকাশে উঠেছে, এটার পাওয়ার অনেক বেশি। আবার যখন বিকাল হয়ে গেছে, বিকাল বেলা সূর্য যখন ডুবে যায়, আল্লাহর পয়গম্বর মনে মনে বলেন, এটা আমার রব হতে পারে না, এটা আমার প্রভু হতে পারে না, কারণ নিজের প্রভুর আসা যাওয়া কখনোই হতে পারে না। যিনি রব হবেন তিনি সব সময় বিরাজমান থাকবেন, চলাফেরা করতে পারেন না। রাতের আধারে চাঁদ উঠেছে, চাঁদ দেখে তিনি বলেন, চন্দ্রিমা রাতে দিনের বেলায় যেটা দেখেছিলাম সেটার চাইতে এটার পাওয়ার বেশি, কারণ অন্ধকার রাতকে তিনি আলো দিয়ে সারা দুনিয়া আলোকিত করেছে। হতে পারে এটাই আমার রব, এটাই আমার প্রভু। সারা রাত চিন্তা করতে করতে যখন সুবহ সাদেক হয়ে গেল, সুবহ সাদেকের সময় দেখা যায় এই চাঁদটাও ডুবে যায়। এবার পয়গম্বর বলেন, না না, এগুলা আমার রব হতে পারে না। উসে মানা তো যাতা হ্যায়, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लन तरानी है बोस्ते दिलाल कुरानी। उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लन तरानी है बोस्ते दिलाल कुरानी, मुसल्लम लन तरानी है बोस्ते दिलाल कुरानी। অর্থাৎ যিনি আমার রব হবেন তেনাকে দেখা যায় না, ছোঁয়াও যায় না। যিনি অদৃশ্যে আছেন তিনি আমার রব। সুবহানাল্লাহ। নিজের আকলে তিনি এই চিন্তা করলেন যে প্রভুকে, রবকে দেখা যায় না, তাহলে যেটা না দেখা যায়, অদৃশ্যে আছেন, তিনি আমার প্রভু, তিনি আমার রব। এবার আল্লাহর পয়গম্বরকে তার পিতা ডেকে বলে, যাও নিজের হাতে মূর্তি বানায়, এই মূর্তিগুলান হাতে দিয়া তুর্কিতে দিয়ে, আপনারা তুর্কি চিনেন তো, তুর্কি খাঁচিতে মূর্তিগুলা ভরে দিয়ে বলে এইগুলা বাজারে নিয়ে বিক্রি করো,
ও ইব্রাহিম তোমার দায়িত্ব হলো এটা বাজারে বিক্রি করা। আল্লাহর পয়গম্বর নিজের মাথায় এইগুলা নিয়া রাস্তা দিয়ে পরে মূর্তিগুলান কেউ কিনে নাই, মূর্তি বাজারে কেউ ক্রয় করে নাই। আজর তাকায় দেখে একটার মাথা নাই, একটার পা নাই, একটার হাত নাই, এরকম সবগুলা বিকলাঙ্গ দেখে বলে, কিরে বাবা, ও সন্তান আমার, আমি তো তোমাকে এইগুলোকে সুন্দরভাবে যতন করে নিজের হাত দিয়ে বানিয়ে দিলাম, এইগুলার হাত পা কোথায়, এগুলো আমার কাছে বর্ণনা করো। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, হ্যাঁ পিতা আমার, আপনি যে প্রভুদেরকে আমার মাথায় দিয়েছেন, একজন আমার মাথায় তারা মারামারি শুরু করেছে। এ কয় আমি বড়, সে বলে আমি বড়, অমুকে বলে আমি বড়। বড়ত্বের বরে অমুকজন তাকে ঘুষি মারে, আরেকজন তাকে লাথি মারে। এইভাবে তারা আমার মাথার মধ্যেই মারামারি করে এক পর্যায়ে তাদের হাত পা গুলো ভেঙে গিয়েছে। আজর দেখে বলে, কিরে তুই কি আমাকে বোকা পেয়েছিস? এদের মাথার উপরেও যদি কুকুরে প্রস্রাব করে, এদের খেদাইবার শক্তি নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, বাবা গো, তাহলে কেমনে আপনি বলেন যে প্রভুরা তাদের মাথায় প্রস্রাব করার কারণে যাদের এই শক্তি নাই যে তারা এই প্রস্রাব থেকে বিরত থাকবে, যে প্রস্রাব করে তাকে ফিরাবে, এইগুলা আবার কেমনে মানুষের রব আর প্রভু হয়? আল্লাহু আকবার। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন। বাচ্চা বয়স, সাবালক হওয়ার মুহূর্তেই এই প্রশ্নগুলো তিনি করতেছেন পিতাকে। নিজের পিতা মনে মনে চিন্তা করেন, ছেলে আমার তো আমার অধীনে নাই, এই ছেলে তো অন্য জগতে চলে গিয়েছে, সে তো অদৃশ্যের ঈমান খোঁজা শুরু করেছে, একে তো আর এইভাবে চলতে দেওয়া যায় না, একে আমার মুনিব, আমাদের মালিক, আমাদের রব নমরুদের সামনে দাঁড় করানো দরকার, বাদশার কাছে জানানো দরকার। এ তো আমাদের ধর্মে নাই, তো অন্য কথা বলে। এক পর্যায়ে আজর নিজে গিয়ে মন্ত্রণালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেছে, নমরুদের কাছে বলল, বাদশাহ নমরুদ, আমার সন্তান তো আমার অধীনে নাই, আপনার অধীনেও নাই, আপনাকে সে প্রভু মানে না, সে এমন একজন অদৃশ্য খোদাকে প্রভু মানে যার কথা বলে আপনি জিজ্ঞেস করেন এইভাবে যদি চলতে থাকে আপনার খোদাগিরি এই জমিনে বাস্তবায়ন হবে না। তাড়াতাড়ি তাকে প্রশ্নের সম্মুখীন করেন। নিজের সন্তানকে নিজে হাতে ধরে নিয়ে সরকারি বাহিনীর হাতে তুলে দেয়, নমরুদের বাহিনীর হাতে তুলে দিল। এবার নমরুদ রাজপ্রাসাদে বিচার কার্য যেখানে পরিচালনা করেন, সেই জায়গায় আসামির কাঠ গড়ায় আল্লাহর পয়গম্বরকে দাঁড় করায় দিলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড়ানো। হাজার হাজার মানুষ ইব্রাহিম খলিলুল্লাহর মুখের দিকে তাকায় রয়েছে। দেখি আজকে ইব্রাহিম নমরুদের সাথে তর্কে বিতর্কে কিভাবে জিতে যায়। আল্লাহ তাআলা এই আলোচনা, এই ঘটনা কোরআনে হাকিমের মধ্যে সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ পাক কালামে হাকিমে বলেন, বন্ধু হে, আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে যে তার রব সম্পর্কে
ইব্রাহিমের সঙ্গে বাদানুবাদ করেছে, বিতর্ক করেছে। আমি আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করেছিলাম বিদায়ী ইব্রাহিমের সঙ্গে সে তর্কে লিপ্ত হলো। এক পর্যায়ে ইব্রাহিম ডেকে বলল, আমি সেই রবের অনুসরণ করে, আমার রব এমন পাওয়ারওয়ালা, আমার রব এত বড় কুদরতওয়ালা, যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। আমার রব মৃতকে জীবিত করেন এবং জীবিতকে মৃত্যু দিয়ে দেন। এমনকি ইব্রাহিম পয়গম্বর এরকম ভাবে এই আলোচনা করার পর সাথে সাথে নমরুদ রেখে বলতেছে, আমিও তো জীবন দান করি, আমিও তো মৃত্যু দান করি। আবার ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন, আমার রব যিনি, তিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন। যদি সম্ভব হয়, যদি তুমি রব হও, তাহলে তুমি আজকে সূর্য পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। আল্লাহর পয়গম্বরের এই আশ্চর্যজনক কথা শোনার সাথে সাথে নমরুদ বাদশাহ ইব্রাহিম পয়গম্বরের সামনে একেবারে বাকরুদ্ধ হয়ে গেল, একেবারে হতভম্ব হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সামনে হতভম্ব হয়ে আর কোনো কথার জবাব না দিয়ে সে একেবারে লাজবাব হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর এবার ডেকে বললেন, তাইলে তুমি যদি এতই পাওয়ারি হও, তুমি এই মুজিজা দেখাও। কিন্তু ইব্রাহিমের সামনে নমরুদ লাজবাব হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, সীমা লঙ্ঘনকারী জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েতের নূর দ্বারা আলোকিত করেন না। যারা জালেম ছিল, কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবেন না। হয়তোবা কেউ কেউ মনে মনে ভেবেছিল, হতে পারে ইব্রাহিমের এই কথা শোনার পরে নমরুদ ঈমান আনয়ন করবে, এমনকি সে ঈমান এনে মুসলমান হয়ে যাবে। কিন্তু সে না, অন্য পথ বেছে নিয়েছে। কি পথ বেছে নিল? এমন পথ বেছে নিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহকে এবার শাস্তি দেওয়ার জন্য নমরুদ প্রস্তুত হয়ে গেল। নমরুদ প্রস্তুত হয়ে তার বাহিনীকে বলল, যাও তোমরা জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে একটা শহর আছে, যে শহরকে আরবিতে আল খালিল বা বাইতে খালিল রহমান বলে, ইংরেজিতে হেব্রন বলে, তৌরাতের ভাষায় এই শহরকে জাবরন বলা হয়। এই শহরে ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি। আল্লাহ পাকের রহমতের কুদরতি ফেরেশতারা আসমানি পাথর দ্বারা 16 কামরার একটা বাড়ি ইব্রাহিম নবীর জন্য নির্মাণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জাবরনের মধ্যে ইব্রাহিম নবীর বাড়ি। বাদশাহ নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে অগ্নিকুণ্ডে ফেলার জন্য, আগুনে পোড়ানোর জন্য এরকম ভাবে বিশাল বড় অগ্নিকুণ্ড বানিয়েছে। জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে দুটি পাহাড় আছে। উত্তর দিকের পাহাড়টাকে জাবালে কিল্লা বলা হয়, দক্ষিণ দিকের পাহাড়টাকে জাবালে হাসিমি বলে। এই দুই পাহাড়ের মধ্যখানে 10 মাইলের মতো খোলা জায়গা আছে। 10 মাইলের খোলা জায়গার মাঝখানে 1 মাইলের মতো জায়গা নিয়ে বাদশাহ নমরুদ অগ্নিকুণ্ড নির্মাণ করেছে। হাজার হাজার মন লাকড়ি দিয়ে, শত শত মন তেল ঢেলে এখানে আগুন জ্বালানো হলো। বিশাল বড় এই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে ফেলানোর জন্য নমরুদ এমনভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। এবার এত বড় অগ্নিকুণ্ডে কিভাবে ইব্রাহিমকে আগুনে ফেলানো যায়, এই চিন্তা ভাবনা করে চরক নির্মাণ করা হলো, কেরেং নির্মাণ করা হলো। বাংলায় চরক গাছ বলি, ইংরেজিতে কেরেং বলে। এই কেরেংয়ের মধ্যে চরক গাছ থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে বেঁধে ফেলা হলো। জামে সগীর বগবিতে আসছে, আল্লাহর পয়গম্বরকে ওই দিন যেই শিকল দ্বারা বাঁধা হয়েছিল, এই শিকলটার ওজন ছিল প্রায় 8 মনের উপরে। 8 মন ওজনের শিকল দ্বারা বাদশাহ নমরুদ ইব্রাহিম পয়গম্বরের সারা শরীরে বেঁধে, এই শিকল ওই চরক গাছের সাথে বেঁধেছে যেন ইব্রাহিমকে
সহজে নিয়ে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া যায়। আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার কেউ দাওয়াত দেয় নাই, তিনি অটোমেটিক নিজের আকলে চিন্তা করে ঈমান এনেছেন। ঈমানের কত মজবুতি, ঈমানের কত পাওয়ার যে আল্লাহর পয়গম্বর মৃত্যুবরণ করবেন, কিন্তু ঈমানের এই খুঁটি থেকে বিন্দু পরিমাণও তিনি সরে দাঁড়ান নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এমন দৃঢ় ঈমান তার অন্তরে দান করেছেন। এবার বাদশা নমরুদ তার রাজ্যের 4000 নওজোয়ান যুবক একত্রিত করে বললেন, তোমরা একসাথে নিজেদের শক্তি দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলবে, ইব্রাহিম অগ্নিকুণ্ডে পড়বে। তোমরা তাড়াতাড়ি চেষ্টা করে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। 4000 বেবিলনের 4000 যুবক ইব্রাহিম খলিলুল্লাহর এই কেরেঙের রশি ধরে টানতেছিল আল্লাহর পয়গম্বরকে আগুনে নিক্ষেপ করার জন্য, কিন্তু কোনো মতেই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা তাদের জন্য সম্ভব ছিল না। কারণ হলো আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহকে ধরেছিল যেন দুনিয়ার বেঈমানেরা আগুনে নিক্ষেপ করতে না পারে। এমন সময়ে নমরুদ চিন্তিত, রাজ দরবারের সমস্ত মন্ত্রীরা চিন্তিত। এমন সময়ে শয়তান ইবলিস, শয়তান বুড়া দরবেশের সুরত ধরে নমরুদের দরবারে হাজির হয়ে গেল। নমরুদ ডাক দিয়ে বলে, আপনি কে? বলে, আমি দরবেশ। আপনার কাছে কি আছে, কেন আপনি উপস্থিত হয়েছেন? সাথে সাথে শয়তান ডাক দিয়ে বলে, নমরুদ, তুমি 4000 যুবক কেন, যদি বেবিলনের সমস্ত যুবকদেরকে দিয়া চেষ্টা করো তবুও ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহকে ধরে রেখেছে, আল্লাহর পয়গম্বরকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা সম্ভব না। সাথে সাথে নমরুদ বলে, তাইলে দরবেশ সাহেব আপনার কাছে কোনো বুদ্ধি শুদ্ধি আসেনি? সাথে সাথেই ইবলিস শয়তান ডেকে বলে, ওগো নমরুদ, আমি তো আবুল বুদ্ধি, বুদ্ধির বাবা। আমার কাছে যদি বুদ্ধি না থাকে দুনিয়ার সব মানুষের বুদ্ধি লোপ পেয়ে সব মূর্খ হয়ে যাবে। আমি তো আবুল বুদ্ধি, বুদ্ধির বাবা আমি। তাহলে এবার বলেন বিষয় কি আছে, বিধান কি আছে, কেমনে নমরুদকে অগ্নিকুণ্ডে ফেলা যায়? সাথে সাথে শয়তান বলে, এই মুহূর্তে নমরুদ আপনি ইব্রাহিমকে উলঙ্গ করে ফেলেন, কারণ উলঙ্গ মানুষ দেখতে ফেরেশতারা পছন্দ করে না। আপনি উলঙ্গ করার সাথে সাথেই আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চলে যাবে, আর অনায়াসেই ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যাবে। এই কথা শোনার পর নমরুদ সঙ্গে সঙ্গে এক গাঁটটি টাকা বান্ডিল করে ঘোষণাকারীদেরকে বললেন, তোমরা ঘোষণা দিয়ে দাও যে ইব্রাহিমকে উলঙ্গ করাবে তাকে এই এক গাঁটটি টাকা দেওয়া হবে, টাকার বস্তা দেওয়া হবে। এই উপহার উপঢৌকন তার জন্য যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে উলঙ্গ করবে, তাকেই এই টাকার গাঁটটিটা উপহার দিতে চাই। এমন সময় এই ঘোষণা হয়ে যাওয়ার পরে আজর মূর্তি পূজক ব্রাহ্মণ ইব্রাহিম খলিলুল্লাহর পিতা আজর দাঁড়ায়া যায়। কারণ কবি বলেন, হুনার বিহমত আগার দারি নগৌহর, হুনার বিহমত আগার দারি নগৌহর, বুলজ খারজ কে ইব্রাহিম আজ আজর, কৌমে লুতে আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা। ইব্রাহিম ছিলেন আল্লাহর পয়গম্বর, তার পিতা আজর ছিল মূর্তি পূজক ব্রাহ্মণ। ফেরাউন ছিল কাফের, তার স্ত্রী ছিল সতী সাধবী পবিত্র জান্নাতি মহিলা আসিয়া। লূত ছিল আল্লাহর পয়গম্বর, তার স্ত্রী ছিল কাফের। এমনি ভাবে আল্লাহ তাআলা
যাকে হেদায়েতের নূর দ্বারা আলোকিত করেন সে কখনোই পথভ্রষ্ট হতে পারে না। এই সময়ে আপনার নমরুদের সামনে ইব্রাহিম খলিলুল্লাহর পিতা আজর দাঁড়ায় গেছে। আজর দাঁড়ায় বলে, ওগো বাদশাহ, আমি তো আমার সন্তানকে আপনার কাছে ধরিয়ে দিয়েছি, আপনি আমার সন্তানকে আমার মাধ্যমে পেয়েছেন। ওগো বাদশাহ, আপনি যদি আমাকে এক গাঁটটি টাকা হাদিয়া স্বরূপ দেন, উপহার দেন, তাইলে আমি চাই আমার সন্তান ইব্রাহিমকে আমি আজর নিজের হাতে উলঙ্গ করতে চাই। কথাটা বলার সাথে সাথে নমরুদ রেখে বলেন, আজর এটাই তো আমি চেয়েছিলাম, তুমি যেহেতু আমার হাতে ধরিয়ে দিয়েছো ইব্রাহিমকে তুমি নিজে হাতে উলঙ্গ করাও, কারণ তুমি যদি উলঙ্গ করাও তাহলে তো আর কোনো কথাই নাই, এক গাঁটটি নয়, তোমার যত প্রয়োজন আমি তত দিয়ে তোমাকে পুরস্কৃত করে দিব। সাথে সাথে আজর দাঁড়িয়ে গেল ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করানোর জন্য। যখন আজর নিজে সামনের দিকে অগ্রসর হয়ে সামনের দিকে যায়, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডেকে বলে, বাবা, আপনি আমার জন্মদাতা পিতা, আমি আপনার ঔরসজাত সন্তান, আপনি আমায় কোলে পিঠে করে মানুষ করেছেন। ও আমার আব্বা, আপনি আমাকে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি আমাকে উলঙ্গ করে শর্মিন্দ করিবেন না, লজ্জিত করিয়েন না গো আব্বা। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর দেখে বলে, পিতা আমার, এই বেবিলনের হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, বেবিলনে মেলা বসেছে, কারণ নমরুদ মেলা বসাইছিল এই জন্য যে আল্লাহর পয়গম্বরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, আর এই মেলাতে নর্তকীদের মাধ্যমে বেশ্যাদেরকে দিয়ে নাচের আয়োজন করা হবে। শয়তান যখন বুদ্ধি দিয়েছে, এই আয়োজন করেছে, নাচ গানের অশ্লীলতার আয়োজন হওয়ার পরে রহমতের ফেরেশতারা আকাশে চলে গিয়েছে, আর নমরুদ এই ফাঁকে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে পোড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত বড় কৌশলওয়ালা, যত বড়ই হিকমতওয়ালা হও না কেন, তোমার চাইতে অনেক বড় কৌশলওয়ালা আমার রব, আমার মালিক আল্লাহ সব চাইতে বড় কৌশলওয়ালা। নমরুদ মনে মনে যা চিন্তা করেছে তা আমার রব আল্লাহ পাক হতে দিবেন না। তো বেবিলনে যখন আল্লাহর পয়গম্বর দাঁড়ানো, এমন সময় আজর সামনে উপস্থিত হয়ে গেছে আল্লাহর পয়গম্বরকে উলঙ্গ করানোর জন্য। ডাকলেন বারবার, কাঁদলেন বাবার সামনে, রিকোয়েস্ট করলেন, বললেন, বাবা আমার, বেবিলনের হাজার হাজার মানুষের সামনে, এমনকি আল্লাহর আসমান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমার দিকে তাকিয়ে আছে, বাবা হে, আপনি আমাকে এই এত মানুষের সামনে উলঙ্গ করে শর্মিন্দ করিয়েন না, লজ্জা দিয়েন না হে পিতা আমার। কিন্তু আজর কথা শুনে না। ইব্রাহিম পয়গম্বরের পায়জামার ফিতা ধরে আজর যখন টান দেয়, টান দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক ডেকে বলেন, জিবরাইল, তাড়াতাড়ি দুনিয়াতে যাও, তাড়াতাড়ি জান্নাতে জুব্বা নিয়ে যা রে, আমার বন্ধু ইব্রাহিমকে যেন উলঙ্গ করানোর পরে দুনিয়ার বেঈমানেরা আমার বন্ধুর দেহকে, শরীরকে যেন দেখতে না পারে, জান্নাতি জুব্বা দ্বারা আমার বন্ধুর গা, আমার বন্ধুর সতরকে ডেকে দাও। সাথে সাথে হযরত জিবরাইল আমিন জান্নাত থেকে জুব্বা নিয়ে এসে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে পরিয়ে দিলেন। একদিক দিকে পায়জামা পরে গেল জমিনে, অপর দিক দিয়ে আসমানি জুব্বা এসে
গায়ে লেগে গেল। জুব্বাটার এত বড় কুদরত ছিল, আল্লাহ তাআলার কুদরতি জুব্বা, কুদরতি জুব্বারই পাওয়ার ছিল। এই জুব্বা কোনো দর্জির মাস্টারের মাধ্যমে কাটার প্রয়োজন পড়ে নাই। অর্থাৎ ইমানদারকে আল্লাহ পাক প্রথম সম্মানিত করলেন। অনেক পরীক্ষার পরে আল্লাহ পাক প্রথম সম্মান আল্লাহর পয়গম্বরকে দান করতেছেন, সেটা হলো জান্নাতি জুব্বা। এই জুব্বাটার কোনো মাপ নাই, যার শরীরে পরানো হবে তার শরীরের মাপে অটোমেটিক এই জুব্বাটা গায়ে লেগে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জুব্বা পরার পরে আস্তে করে কেরেং উপরে উঠে গেল। আল্লাহর পয়গম্বর আগুনে পড়তেছেন, পড়ে যাইতেছেন। আপনারা চিন্তা করে দেখেন, আমাদের আব্বা জানের ঈমান কত মজবুত ছিল। আমরা ইব্রাহিমের সন্তান। আল্লাহ পাক নির্দেশ করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমরা মিল্লাতে ইব্রাহিমের বংশধর, আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আল্লাহর পয়গম্বর আগুনে চলে যাইতেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আকাশ থেকে এসে উপস্থিত হয়ে বলেন, পয়গম্বর আমি জিবরাইল, আমার কাজ হলো পয়গম্বরদের কাছে ওহী নিয়ে আসা। এই মুহূর্তে আপনি আগুনে চলে যাচ্ছেন, আমার রব আমার আল্লাহ জিজ্ঞাসা করেছেন এই মুহূর্তে আপনার কোন জিনিসের প্রয়োজন, আপনার কিসের প্রয়োজন আপনি বলেন। এই কথা হযরত জিবরাইল আমিন বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমি তো মুশরিক নই, আমি শিরিক করি না, দুনিয়ার কারো কাছে আমি কিছুই চাই না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক নই, আমি শিরিক করি না। আমি আমার সিনাকে আমার রবের দিকে ফিরিয়ে দিলাম। আমার রব, আমার প্রভু, আমার আল্লাহ কি জানে না এই মুহূর্তে ইব্রাহিমের কোন জিনিসের প্রয়োজন? জিবরাইল রে আমি তোমার কাছে বলবো কেন? আমার আল্লাহ কি আসমান থেকে দেখে না ইব্রাহিমের কোন জিনিসের প্রয়োজন? বলার সাথে সাথে জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন, যে কেমন পয়গম্বর আগুনে চলে যাচ্ছেন, আগুনের এই মুহূর্তে অগ্নিকুণ্ডে নিক্ষেপ হইতেছেন। এমন সময়ের কথোপকথনেও এর ঈমান এত মজবুত, এমন পয়গম্বর আমি জিবরাইল চোখে এর আগে কোনোদিনও দেখি নাই। আল্লাহু আকবার। এই ছিল আমাদের পয়গম্বর, আমাদের জাতির পিতা ইব্রাহিমের ঈমান। সাথে সাথে তিনি বললেন, আমার রব জানে আমার কোন জিনিসের দরকার, তোমার কাছে বলবো না। সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, কলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক কালামে হাকিমে বুঝাইছেন, আল্লাহ পাক বর্ণনা করে বলেন, ওই সময় ইব্রাহিমের ঈমান দেখে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য সুশীতল ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয় না যেন আমার বন্ধুর কষ্ট হয়, এমন গরম হয় না যেন আমার বন্ধুর কষ্ট হয়। ওই আগুন তোমার মধ্য থেকে যেন আমার বন্ধু জান্নাতের সুঘ্রাণ দুনিয়ার জমিনেই পেয়ে যায়। আল্লাহর পয়গম্বর অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়ে গেলেন। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে তিনি আছেন। আল্লাহ পাক আগুন অগ্নিকুণ্ডকে ইব্রাহিম পয়গম্বরের জন্য জান্নাতের বাগিচা বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন। 40 দিন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত অবস্থায় আল্লাহর পয়গম্বর আগুনের মধ্যে 40 দিন যে সময় অতিবাহিত করেছেন, বের হওয়ার পরে লোকেরা জিজ্ঞাসা করলো, পয়গম্বর 40 দিন পর্যন্ত আপনি আগুনের মধ্যে ছিলেন, আল্লাহর নবী গো 40 দিন আপনার কেমন লেগেছে?
আল্লাহর পয়গম্বর বলেন, আমার সারা জিন্দেগির সময়কে যদি এক পাল্লায় রাখা হয় আর এই 40 দিনের সেকেন্ড সেকেন্ড যদি এক পাল্লায় রাখা হয়, আমি মনে করি এই 40 দিনে যে পরিমাণ আরাম আয়েশ সুখ স্বাচ্ছন্দ্যে আল্লাহ পাক আমাকে অগ্নিকুণ্ডে জান্নাতি সুবাতাসে রেখেছিলেন, ওই সারা জীবনের সময়ের চাইতে আমার এই 1 মিনিট সময় ওই সময়ের পরিবর্তনে ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আজ ভি হো জো, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। फिजाए बदर पैदा कर, फिजाए बदर पैदा कर, फरिश्ते तेरी नुसरत को निकालेंगे गैरत से, कतार अंदर कतारत है, निकालेंगे गैरत से, कतार अंदर कतारत है। কবি বলেন, আজ পর্যন্ত যদি কোনো বান্দার ঈমান ইব্রাহিম পয়গম্বরের মতো হয়ে যায়, আজও যদি তোমার ঈমান, আপনার ঈমান, আমার ঈমান ইব্রাহিমের মতো হয়ে যায়, আল্লাহ তাআলা আজও পর্যন্ত ওই বান্দার জন্য আগুনের অগ্নিকুণ্ডকে জান্নাতে পরিণত করে দিবেন।